গুড মর্নিং। শুভ কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:45। এই মাত্র যিশু আর তার দাদারা মিলে বেরিয়ে গেল কলকাতা। ওরা এখন সেই ভাইফোঁটা শেষ করে তারপর বাড়ি ফিরবে। সেখানে ওর মামার ফ্ল্যাটে ওরা থাকবে, থেকে ওই একটু পুজো টুজো দেখবে, আনন্দ করবে, নিজেরা একটু রান্না বান্না করে খাবে, এইসব করবে আর কি। একটু টাইম পাস গেছে কলকাতায়। তা এই মাত্র এই তিনজনে বেরিয়ে গেল। যাওয়ার পর আমি এই এখন একটুখানি করব, পুজোয় বসবো। আজকে পুজো করতে একটু টাইম লাগবে, ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো করব ইচ্ছা আছে। তো সেই জন্যে আমি বলি যে না, সকাল সকাল পুজো করে এখন দরকার নেই, আগে এরা বেরিয়ে যাক ঘর থেকে, সব কিছু ঠিকঠাক হোক তারপরে। তা সেই তিন ভাই মিলে গেল কলকাতায়। আবার আর এক ভাই থাকে ওদের, সে আসবে, এসে ওই মামার ফ্ল্যাটে থাকবে। মামার কাছ থেকে চাবি নেওয়া হয়েছে, দিয়ে মামার ফ্ল্যাটে থাকবে, থেকে ওখানে ওই একটু খাওয়া দাওয়া করবে, একটু ঠাকুর দেখবে, এই সমস্ত করবে আর কি। তো যাই হোক, চলুন তাহলে আমি আগে পুজোটা সেরে নিই, হ্যাঁ, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। আমার গাছে কত ফুল ফুটেছে। ডাক্তার সাহেব সকালবেলায় বাগানে গেছিলেন, তুলে দিয়ে নিয়ে এসছে। আবার দুটো শিউলি ফুলও ফুটেছে দেখুন। আমি আর বাগানে যাইই না, আজ কত মাস হয়ে গেল বাগানেও যাই না, গাছগুলোকেও দেখি না। ওই জন্য আজকে হাতে সময় আছে, ওই গাছগুলোর পিছনে লেগেছে। আগের দিনও তুলে দিয়ে গেছিলো। দেখুন কি সুন্দর জবাগুলো হয়েছে, দেখছেন। ঠাকুরের পায়ে দিয়ে দিই। তো এই যে আমার তারা মায়ের পা, তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম, দুধ আর আলতা গুলে নিয়েছি, নিয়ে সেইটা দিয়ে এই যে মাকে চান করাচ্ছি, মায়ের পা ধোয়াচ্ছি আর কি। এই যে দেখুন, এক্ষুনি পুজো সেরে উঠলাম। এই যে দুই গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি, আজকে কালী পূজা তো। আর এই যে আমার কানাই, এই মাত্র পুজো করে উঠলাম দেখুন। আজ আবার সোমবার, ওই জন্য শিব ঠাকুরের পুজো করলাম। আর এই যে আজকে আমার ঘরে তো তারা মা রয়েছে, সেই জন্য একটুখানি ফল মিষ্টি দিয়ে মাকে পুজো দিলাম। ওই দেখুন, ওই যে ওই ফটোটা সেই তারাপীঠে গেছিলাম যখন, তখন নিয়ে এসেছিলাম না। আর এই তারা মা আমার ঘরেই ছিল, জানেন। আগে আমার যখন ঠাকুরের আসন ছিল তখন এই তারা মা ছিল মানে রাখা, কিন্তু তারপরে যখন এই আসনটা হলো আর মাকে প্রতিষ্ঠা করা হয়নি। তো সেদিন শনিবারে আমি মাকে পঞ্চামৃত দিয়ে চান করিয়ে আবার প্রতিষ্ঠা করেছি। আর ওই যে মায়ের পা শ্রীচরণ নিয়ে এসেছিলাম, দুধে আলতায় স্নান করিয়ে প্রতিষ্ঠা করলাম। আমি একটু ফল মিষ্টি দিয়েই পুজো দিয়ে দিলাম মাকে। তো যাই হোক, এই মাত্র পুজো শেষ করে উঠলাম। আজকে একটু অনেকক্ষণ সময় লাগলো পুজো করতে, কিছু তো করার নেই, তাও যতটা পারি করেছি। ইচ্ছা আছে একটুখানি সন্ধ্যাবেলায় মন্দিরে যাব। আগের বার না মন্দিরে গিয়ে অঞ্জলি দিয়েছিলাম, জানেন। দেখছি গিয়ে অঞ্জলি শুরু হয়ে গেছে, আমাকে সঙ্গে সঙ্গে বললো, বৌদি দাঁড়িয়ে যান, অঞ্জলিটা দিয়ে দিন। বলতে আমি অঞ্জলি দিয়েছিলাম। তো দেখি এবারে ডাক্তার সাহেবকে তো বারবার বলছি যে তুমি একটু আমাকে সন্ধ্যাবেলায় নিয়ে যাবে। আর সকালবেলায় তো মন্দিরে যাওয়াই যাবে না, অসম্ভব ব্যাপার। একবার গেছিলাম জানেন মন্দিরে, সে লাইনটা না পুরো এরকম 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 পুরো সাপের মতন লাইন। বোধহয় সে মানে 300-350 লোক বোধহয়, জানেন, এত বড় লাইন। কিন্তু মানে সত্যি কথা বলছি, অন্য অন্য মন্দিরে আমি তাই সবসময় বলি, অন্য অন্য মন্দিরে যেমন সে ঠেলা ঠেলি মারামারি, বাবার এই পুরীর মন্দিরে গিয়ে তো কী অবস্থা, সে পুরো ধাক্কা দিয়ে লাইন থেকে বের করে দিল একটা মানে ঢেউ এসে যেন। ওই রকম কোনো অসভ্যতা আমাদের ভীমা মায়ের মন্দিরে নেই। সবাই কিন্তু ভক্তি ভরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর লাইন মানে 1 বাই 1 গিয়ে পুজো করে দিয়ে বেরিয়ে চলে আসছে। কারো যে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, কারো কোনো বিরক্তি নেই। আমার এটাই ভালো লাগে। তো যাই হোক, লোক দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কত লোক যে আসে না পুজো দিতে, সে ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর অঞ্জলি দেওয়ার লাইন আলাদা, তারপরে এমনি পুজো দেওয়ার লাইন আলাদা, সে বিরাট সাপের মতো এঁকে বেঁকে। আমি একবার গেছিলাম পুজো দিতে, আমি তখন তো আমি জানতাম না যে এরকম ভিড় হয়, গিয়ে পরে এবার ফেঁসে গেছি। দিয়ে আমি
ওই 9:30 না 10টার সময় আমি গেছিলাম, 2:30টার সময় বাড়ি ফিরেছিলাম। তাও আসতে পারতাম না, ওখানে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, সে মানে চেনে আমাকে, তা সে আমাকে কায়দা করে মানে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল দিতে। তখন তো গর্ভগৃহে ঢুকতে দিত একবারে, তো সেইখানে একদম মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে এসেছিলাম, ব্যাস তারপর থেকে আর যাইনি। তারপরে ক বছর ধরে ওই কালী পূজার আগের দিন গিয়ে মাকে পুজো দিয়ে আসতাম। তারপরে এবারে তো আর যাওয়া হলো না, আগের বারেও ডাক্তার সাহেবের সাথে গিয়েই পুজো দিয়ে এসেছিলাম। আর এবারে তো বলছি দেখি, ডাক্তার সাহেব তো বাড়িতেই আছে, বোধহয় আজকে আর যাবে না চেম্বারে, জানি না। ও এখন বাগান পরিষ্কার করছে। ওই কাজের মেয়েটা যেটা আসেনি মনে হয় সকালবেলায় ঝাঁটঠাঁট দিতে, সে কালকে ঝড় বৃষ্টি হলো, নোংরা হয়ে আছে, সেই সব ঝাঁটাচ্ছে, গাছ টাছগুলো পরিষ্কার করছে, এই আর কি। যিশু আর তার ভাইরা যে গেছে সেখানে গিয়ে রান্না করে খাওয়া হবে, বুঝলেন তো, মামার ফ্ল্যাটে। তা সে ঘর থেকে তারা মনে হয় তেল নুন সব নিয়েছে, আবার আমার কাছ থেকে আবার জিরে গুঁড়োর প্যাকেট, ধনে গুঁড়োর প্যাকেট, হলুদের প্যাকেট, তারপরে গোটা জিরে, তারপরে তেজপাতা সব আবার নিয়ে গেল। আমি বলি তাহলে ওখানে কি বিরাট রান্নাবান্না খাওয়া দাওয়া হবে নাকি? বলে হ্যাঁ মনে হচ্ছে তাই, বলে সব নিয়ে ভাইরা মিলে গুছিয়ে গাছিয়ে গেল আবার, জানেন তো। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার সাহেব খেয়ে বেরিয়েও গেছে, ঘরেই ছিল। তারপরে ওই কল এলো, বলে না আমি ঘুরে আসছি, বলে দিয়েছি তুমি একটু তাড়াতাড়ি আসবে, আমরা বেরোবো। বলে আচ্ছা। এই যে 14 শাক ওর জন্য বানিয়ে দিয়েছি, খুব মানে খুব তৃপ্তি করে খেয়েছে, বলছে খুব ভালো হয়েছে খেতে। আর এটা একটু পোস্ত বাটা আমার জন্যে, কাঁচা পোস্ত, লঙ্কাটা দেওয়া হয়নি, ভুলে গেছি। এই যে আলু পোস্ত ডাক্তার সাহেবের জন্যে রেখে দিয়ে গেছে, বাকি বলছে রাত্রেবেলায় রুটি দিয়ে খেয়ে নেবো, তোমার আর তরকারি করতে হবে না। আর এই যে ভেন্ডি আর ঢেঁড়সের ঝাল করেছি, এই যে বিউলির ডাল। আজকে তো সবই নিরামিষ না, সেই জন্যে পাঁপড় ভেজে দেবো বলছিলাম, বলে না খাবো না। ব্যাপারটা হচ্ছে নিরামিষই খাবো, কালী পুজোর উপাস আমি করি না, কোসমিন কালেও করি না, শুধু একবারই আমার শাশুড়ির কথায় উপাস করেছিলাম। হ্যাঁ, তখন আমরা তখন ক্লাবের পুজোর সঙ্গে যুক্ত ছিলাম আর কি। তা সে আমার শাশুড়ি এসে হ্যাঁ সবাই করছে উপাস, তুমি কেন করবে না, অমুক তমুক। তখন আমার সুগার ছিল না, আর এখন তো পারি না, এখন তো কোনো প্রশ্নই নেই, সুগারে তো আর উপোস করা যায় না, গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, সেবারে করেছিলাম জানেন উপাস। তো তারপরে না সে রাত্রি 1:30 তখন অঞ্জলি দিলাম সবাই মিলে, পাড়ার সবাই মিলে সবার সাথে রাত্রি 1:30টার সময় অঞ্জলি দিলাম জানেন। অঞ্জলি দিয়ে আসার পর তারপরে ঘরে এসে খেলাম, লুচি তরকারি এ সমস্ত খেয়েছিলাম। তখন খিদে পেয়ে গেছে, কি খাবো, তখন একটু ঘরে ছিল, তো সেই খেয়েছিলাম। ব্যাস পরের দিন উঠে পেট খারাপ আর বমি, ওরে বাপরে, সে সামলাতে পারি না, এমন বমি জানেন, আর এমনি পেট খারাপ, পেটের যন্ত্রণা। সেই থেকে আমি আর উপোস কালী পুজোর উপোস করি না। কালী পুজোর উপোস খুব কঠিন উপোস, তো কালী পুজোর উপোস করি না। ঘরে তো আমার তারা মা আছেই, তাকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর দেখি, বলেছি তো ডাক্তার সাহেবকে, বললাম না যে একটুখানি মন্দিরে যাব, মা যদি টানে তাহলে যাব, দেখে আসবো, এই আর কি। বাজে এখন হচ্ছে 7টা, তো ডাক্তার সাহেব এসে গেছে অনেকক্ষণ, আমি একটু রেডি হতে সময় নিলাম আর কি। তাই এই যে রেডি হয়ে নিয়েছি, নিয়ে এইবার একটু দুজনে যাচ্ছি আর কি। ওই একটু মায়ের মন্দিরে যাব, গিয়ে যদি পুজো দেওয়া যায় একটু দেব, না হলে মাকে প্রণাম করে ওই আসার পথে যে কটা প্যান্ডেল পড়ে, বড় বড় প্যান্ডেল, সেইগুলো একটুখানি দেখে আমাদের এই পাড়ার প্যান্ডেলের ঠাকুরটা দেখে বাড়ি চলে আসবো, এই আর কি। তো এই যে এই পশমিনা শাড়িটা পরলাম, এটা অনেক দিন বাদে আবার পরলাম জানেন। তো চলুন যাই, আপনারাও সঙ্গে চলুন, দেখি কত দূর কি দেখাতে পারি। চলুন আপনারা সঙ্গে থাকুন আমার। আমি আর ডাক্তার সাহেব এখন পুজোর লাইনে দাঁড়িয়ে আছি, মায়ের পুজো দেব, তারপর যাব।
সেইখানটায় ধূপ জ্বলছে, ওই দেখো ওইখানে ধূপ জ্বলার ব্যবস্থা। দিয়ে দাও, তুমি দিয়ে এসো, তারপরে আমি জ্বালছি। আরে বাবা, জগৎ বিধ্বংস কারিণী তত্ত্বজ্ঞান পরানন্দা। তো মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম একটুখানি ঠাকুর দেখতে। ওই মন্দির থেকে বাড়ি ফেরার পথে যে কটা ঠাকুর পড়ে সেই কটা ঠাকুর দেখেই চলে এসেছি। এইটা হচ্ছে কি বর্গভীমা স্পোর্টিং ক্লাব। ভারী সুন্দর প্যান্ডেলটা করেছে জানেন, খোলা প্যান্ডেল করেছে আর খুব সুন্দর। এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটালাম, খুব ভালো লাগছে, ভিড়ও হয় না এভাবে করলে ভালো। এই হচ্ছে সবুজ পাতা ক্লাব। আমরা তো এখানে ঢুকতেই পারিনি, বাইরে থেকে প্যান্ডেল দেখি। এবার এসছি সানরাইজ ক্লাবের ঠাকুর দেখতে। এবার এই ঠাকুরটার বিশেষত্ব হচ্ছে, আপনাদের বলছি, আগে দেখুন এবারে মূর্তিটা কীরকম করেছে। শিব মাকে শান্ত করার চেষ্টা করছে পাশে বসে। ভালো হয়েছে, প্যান্ডেলটাও খুব ছিমছাম সুন্দর হয়েছে। কিন্তু আপনাদের একটা জিনিস দেখাই, এই যে সানরাইজ ক্লাবের ঠাকুরটা, এটা হয়েছে হ্যামিল্টন হাই স্কুলের ভিতরে। ওই দেখুন, দেখছেন হ্যামিল্টন হাই স্কুল, ওই যে এইটা হচ্ছে আমার যিশুর স্কুল। আমার ছেলে এই স্কুলটায় পড়াশোনা করেছে। এই দেখুন হ্যামিল্টন হাই স্কুল। এখানে এই যে ওদের যে গ্রাউন্ডটা রয়েছে, সেখানে প্রত্যেক বছর এইরকম কালী পূজা হয়। আগে দুর্গা পূজাও হতো অলস্টার ক্লাবের, এখন সেটা উঠে গিয়ে অন্য জায়গায় চলে গেছে। এখন এই যেখানে, তো এবার এসে গেছি আমাদের পাড়ার প্যান্ডেলে। এই যে দেখুন, সুন্দর করেছে কিন্তু, তাই না? ডিজাইনটা একটু নতুনত্ব হয়েছে এবারে, ভালোই লাগছে। চলুন ভেতরে গিয়ে দেখি কেমন হয়েছে প্যান্ডেলটা। এই যে ভেতরের কারুকাজ, আর এই হচ্ছে আমাদের মা। ভারী সুন্দর দেখতে হয়েছে কিন্তু মূর্তিটা এবার খুব সুন্দর হয়েছে, মায়ের মুখশ্রী খুব সুন্দর। আর এই যে ডেকোরেশন করেছে। আমার শাশুড়ি এখানে বসে আছে, ওই ডাক্তার সাহেব মায়ের সাথে কথা বলছে, আর আমি এলাম একটুখানি ভেতরে ঢুকে একটু ভালো করে দেখে যাই প্যান্ডেলটা কেমন করেছে। পুজো হয়ে গেছে দেখছি। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। এই যে এই আমাদের মা, খুব সুন্দর। তো বাজে এখন হচ্ছে 8:30। এই মাত্র বাড়ি ফিরলাম, ফিরে এই যে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রি হয়ে বসলাম আর কি। খুব ভালো পুজো হয়েছে আজকে মায়ের মন্দিরে। গিয়েই অঞ্জলি দিয়েছি, তারপরে পুজো দিয়েছি। লাইন অনেকটাই ছিল, কিন্তু চটপট পুজো হয়ে গেছে। আর পরে অনেক, সবথেকে বড় কথা হচ্ছে মায়ের মন্দিরে গিয়ে অনেকের সাথে দেখা হলো। তৃষ্ণা, জয়ন্তীদি, বিভা কাকিমা, অনেকের সঙ্গে দেখা হলো ওখানে। খুব ভালো লাগলো। প্রদীপ জ্বেলেছি, ধূপ জ্বেলেছি বাচ্চাগুলোর নামে। খুব আজকের পুজোটা খুব ভালো হয়েছে। দিয়ে তারপরে আরও অনেকের সাথে দেখা হলো, আমাদের আত্মীয়, তাদের সঙ্গে দেখা হলো, ডাক্তার সাহেব কথা বললেন। দিয়ে তারপরে আসার পথে, ওই চলার পথে যে কটা ঠাকুর পড়ে সেই কটা দেখতে এসেছি। আর সেই 5 স্টার উত্তরায়ণ, সেগুলো অনেক দূরে, সেগুলো দেখতে যাওয়া সম্ভব নয়, কারণ ভিড় বাড়ছে আস্তে আস্তে, প্রচুর ভিড়। আর ওপাশে আজকে তো যাওয়া যাবেই না, এখন সেখানে আবার নাকি দেব আসবে, আরও কে সব আসবে বলছে। ওগুলো সব বড় পুজো।
আগেরবার যিশু সে আমাকে বাইকে করে নিয়ে গিয়ে বিকেলের দিকে দেখিয়ে নিয়ে এসেছিলো, অন্য দিন, পুজোর পরের দিন আর কি। তো যাই হোক, আসার পথে একটু মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। দিয়ে এইবার আর আমাদের ঠাকুরের প্যান্ডেলটা একটু দেখে এলাম। মা খুব সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে, দেখে ঠেকে বাড়ি চলে এলাম। খুব ভালো কাটলো কিন্তু আজকের সারাটা দিন, আজকের মানে কালী পূজা বলুন, শ্যামা পূজা বলুন, খুব ভালো কাটলো। ব্যাস এই, আর ওবেলার আলু পোস্ত তো করাই আছে ডাক্তার সাহেবের জন্য, আমার একটু বেগুন ভাজা করব আর রুটি করব, ব্যাস হয়ে যাবে তাহলে। তার আগে একটু ছেলেটাকে ফোন করি কি করছে না করছে। তো আজকের মতন তাহলে রাখছি। আপনাদের কেমন কাটলো কালী পুজো? নিশ্চয়ই খুব ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন।